এই বাৎসরিক জলসার মাধ্যম দিয়ে তাদের সেই প্রতিভাগুলো বিকাশ ঘটানো সম্ভব হয়, যেটা আলহামদুলিল্লাহ দিনিয়াত মুনাসাবাত দীর্ঘদিন প্রত্যেকটা জায়গায় সেগুলো পরিপূর্ণ উপস্থাপন করার চেষ্টা করছে। আজকের প্রোগ্রামের সব থেকে শেষ বিষয় নিয়ে আমাদের বাচ্চারা হাজির হচ্ছে, সেটা হলো যে আপনারা অনেক প্রোগ্রাম দেখেছেন, আমাদের বাচ্চারা অনেক কিছু করে দেখিয়েছে। এখন লাস্ট যে কাজটা হতে চলেছে এটা হলো যে আমাদের বাচ্চারা খুব প্রোগ্রাম পরিচালনা করবে, যে প্রোগ্রামকে কিভাবে পরিচালনা করতে হয়, একটা স্টেজকে একটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানুভাবে খতিয়ে সেটাকে লাস্ট রেজাল্ট পর্যন্ত কিভাবে পৌঁছাতে হয় এই সমস্ত বিষয়গুলো তারা পেশ করবে। যেমন আপনারা দেখেছেন কোরআনে কারিমের প্রতিযোগিতা হয়, ইন্টারন্যাশনাল লেভেলে আপনারা দেখেছেন কোরআনের আলো আছে, এবং এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখেছেন বড় বড় জাজমেন্ট সেখানে বসে থাকেন এবং তা জাজমেন্ট করা হয় ইত্যাদি। এই সমস্ত বিষয় নিয়ে আপনারা অনেক প্রোগ্রাম দেখেছেন। তো আজকে সর্বশেষ যে প্রোগ্রামটা আমাদের বাচ্চারা উপস্থাপন করবে এটা হলো যে প্রোগ্রাম পরিচালনা কিভাবে করতে হয়, এবং বিশেষ করে কোরআনের ক্ষেত্রে কেমন ভাবে নির্বাচন করা হয়, তার বিচারক কেমন হয়, বিচার কিভাবে হয়, এবং শিক্ষার্থীরা যারা পার্টিসিপেট করে তাদের কি কাজ থাকে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা একটা এখানে প্রোগ্রাম পেশ করবে। যতক্ষণ আমাদের বাচ্চারা হাজির হোক ততক্ষণে আমি সম্মানীয় শ্রোতা মণ্ডলী আপনাদের কাছে আসছি। একটা মাইক নিতে দিন। শ্রোতা মণ্ডলী, আমি প্রশ্ন করছি আপনাদের উদ্দেশ্যে, আপনারা যে উত্তর দেবেন হাত তুলবেন, মাইক পৌঁছে যাবে ইনশাল্লাহ, আপনাদের জন্য প্রাইজও থাকবে। আজকের প্রশ্ন বেশি অংশ কোরআন এবং সিরাতের উপরে হবে, সাধারণ প্রশ্ন আমরা করবো না। সাধারণ প্রশ্ন আপনারা অনেক শিখে গেছেন আমি জানি। প্রথম প্রশ্ন হলো কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কত বছর অবতীর্ণ করেছে? বাচ্চাকে বলবে না, কোনো বাচ্চাকে বলবে না। গাজী আগে হাত তুলেছে, মাইকে দিন। কুরআনের কারীম 23 বছরে অবতীর্ণ। তিনি আজকে ফটো দিয়েছেন কেন? তোমার মাথায় বাজ। কাজিল, নেক্সট প্রশ্ন, কোরআনে কারীমের মধ্যে কতটা সূরা আছে? কোরআনে কারীমের কোনো ছাত্রকে বলবে না, দুনিয়াতে কোনো ছাত্র বলবে না কেউ। আমি তো দেখতে পাইনি, আপনি যাকে বলবেন আমি হাত তুলেছি, সামনে যান না। 114টি সঠিক উত্তর, প্রাইজ দিয়ে দেন। এরপরে কোরআনে কারীমের মধ্যে কতটা রুকু আছে? কোরআনে কারীমের মধ্যে কতটা রুকু আছে? এবার ছাত্র হাত তুলো। এবার ছাত্রজনের ছাড় আছে, হাত তুলতে পারো, অসুবিধা নেই। কোরআনে কারীমের পিছনে একজন হাত তুলেছে, আরেকটা ব্যাগ দিতেন তাড়াতাড়ি হয়ে যাবে, জলদি হয়ে যাবে। 540টি সঠিক উত্তর। কে বলে কোথায় পড়েছো তুমি? দাঁড়াও দাঁড়াও, নাম কি তোমার? আনিশা খাতুন। কোথায় পড়েছো? মারি রোড মিস্ত্রিপাড়া মসজিদে নূরে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সঠিক উত্তর। কোরআনে কারীমের মধ্যে মোট 540টি রুকু আছে। জাযাকাল্লাহু খায়র। লাস্ট প্রশ্ন কোরআন সম্পর্কেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে অবতীর্ণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতবার অপারেশন করিয়েছেন? পিছনে একজন মুরব্বী হাত তুলেছে। 3 বার। সঠিক উত্তর, প্রাইজ দিয়ে দিন। জুবাইর খিদিরপুর থেকে এসেছি আমি। জাযাকাল্লাহু খায়র। শুকরিয়া, ভালো নলেজ দিয়ে যাচ্ছেন আপনারা। ঠিক আছে, এরপরে প্রোগ্রাম দেখে নিয়ে ফিরে ইনশাআল্লাহ আপনার জন্য ফিরে আসবো। চলো শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, মাঝের পাড়া দিনিয়াত মুনাজ্জাম মক্তবের উদ্যোগে এক বিরাট কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী 28শে জানুয়ারি 2025 মঙ্গলবার, অর্থাৎ আজ, স্থান মাঝের পাড়া ডারা রেসের মাঠ। উক্ত প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
मस्जिद हजरत हाफिज उबैदुर रहमान खान चौधरी साहेब सानी इमाम माझेरपाड़ा मस्जिद हजरत जुल्फिकार साहेब माझेरपाड़ा मस्जिद हजरत मौलाना सलाउद्दीन साहेब मेडिया बुरुज हजरत मौलाना मीजान साहेब मेडिया बुरुज हजरत करीम रूहुल अमीन साहेब मुर्शिदाबाद हजरत करीम आजादुर जमान साहेब बसिरहाट हजरत करीम नूरुद्दीन साहेब सागर उक्त प्रोग्रामे आसार जन्य आपनादेरके सदर आमंत्रण करछि आपनारा प्रोग्रामे उपस्थित हये आमादेरके साफल्यमण्डित करुन। अस्सलामु आलैकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहू। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আজকের কেরাত প্রতিযোগিতার সমস্ত প্রতিযোগী অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দকে আমার হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। প্রতিযোগিতা শুরুর আগে আমাদের বিশেষ অতিথি শেখ ফায়াজউদ্দিন কুরআন সম্বন্ধে কিছু কথা বলবেন। ওনাকে এখানে আসার জন্য অনুরোধ করেছি। আসুন হযরত। अस्सलामु अलैकुम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना हाज़ल कुरआन यहदी लिल्लती हिया अक़वम व क़ाला النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াতের একটা ছোট অংশ এবং একটা ছোট হাদিস পাঠ করেছি, যার আলোকে আমি প্রমাণ করতে চাই যে কোরআনের সাথে সম্পর্ক রাখলে মানুষ কতটা উচ্চ মর্যাদাশীল এবং কতটা দামি হয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, নিশ্চয় এই কোরআন তোমাদেরকে একদম সঠিক পথ দেখায়, আর সেই সঠিক পথ হলো জান্নাতের পথ। অর্থাৎ যে ব্যক্তি কোরআন পড়ল এবং কোরআনের বিধান অনুযায়ী চলল, তার জন্য জান্নাত অবধারিত। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই আল্লাহ পাক এই কিতাব অর্থাৎ কোরআনের দ্বারা কিছু মানুষকে উচ্চ মর্যাদা ও সম্মান দান করেন এবং কিছু মানুষকে পদস্থ করেন। সম্মানিত উপস্থিত, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে সে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। যেমন যে ফেরেশতা কোরআন নাজিল করলেন তিনি হয়ে গেলেন ফেরেশতাদের সর্দার। যে নবীর উপর কোরআন নাজিল হলো তিনি হয়ে
উম্মতের সর্দার। যে উম্মতের উপর নাজিল হলো সে উম্মত হয়ে গেল সমস্ত উম্মতের সর্দার। যে মাসে নাজিল হলো সেই মাস সমস্ত মাসের শ্রেষ্ঠ। যে রাতে নাজিল হলো সেই রাত হয়ে গেল সমস্ত রাতের উত্তম। যে শহর নাজিল হলো সেই শহর হয়ে গেল সবচেয়ে সম্মানী শহর। সুতরাং আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, কোরআনের হুকুম অনুযায়ী জীবনযাপন করি, তাহলে আমরাও হয়ে উঠব সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ আমাদের প্রত্যেককে তার পাক কালামের সাথে সম্পর্ক রেখে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত। কুরআন সম্বন্ধে খুব সুন্দর কথা বললেন। আজকের আমাদের এই কিরাত প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী শাহানুর আলম। সামনে থেকে এগিয়ে শোনো। এইদিকে السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, খুব সুন্দর পাঠ করেছে। এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী আফজাল মল্লিক কিরাত পাঠ করবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর পাঠ করেছে। এখন আমাদের তৃতীয় প্রতিযোগী আব্দুর রহিম মণ্ডল কেরাত পাঠ করবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبطنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون. أما جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون. أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون. أمن يعديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون. أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর পাঠ করেছে। এখন আমাদের চতুর্থ প্রতিযোগী শেখ আহসান কেরাত পাঠ করবে। ফার্স্টে হওয়ার চান্স। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين
একটা হবে না আর হবে না। وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا وكم أهلكنا তখন তোমাদের প্রোগ্রামগুলো هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, খুব সুন্দর পাঠ করেছে। আজকের আমাদের এই কিরাত প্রতিযোগিতার শেষ প্রতিযোগী শেখ আব্দুর রহিম, শেখ রায়দাবাদ কিরাত পাঠ করবে। এখানে শেয়ার করে দেবো, এখান থেকে সবাই দেখতে পাবে পরে আসবে। কালকে পরশু অনেক দিন ধরে দেখতে হবে আপনি চলে যাবেন। হ্যাঁ সিম দরকার নেই তো, এমনি ইউটিউবেতে দেখতে পাবে। হ্যাঁ السلام عليكم ورحمة الله وبركاته লিঙ্ক শেয়ার করতে পারবে তোমাদের এতে এই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن
সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর পাঠ করেছে। এখন বিশ্ববিখ্যাত কারিগণ বিচারকের আসনে আছে। তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীর নাম ঘোষণা করবে। আজকে আমাদের এই কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রায়দাবাদ। শেখ রায়দাবাদের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের মেহমান জুনায়েদ সাহেব। জাযাকাল্লাহু খাইরান। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের আফজাল মল্লিক। আফজাল মল্লিকের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের মেহমান সুজায়ের সাহেব। ও ফার্স্ট ছিল, ও ঠিক আছে, এই জায়গায় সে উঠে গেছে, জাযাকাল্লাহু খাইরান। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুর রহিম। আব্দুর রহিমের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের মেহমান ফায়াজউদ্দিন সাহেব। না ওকে থাকবে দিয়েছে, ভালো করেছে, ভালো করেছে, যথেষ্ট ভালো করেছে, জাযাকাল্লাহু খাইরান। খুব ভালো করেছে, পড়া ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রাম দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, এটা একটা ডেমো ছিল যে বাচ্চারা কোরআন পড়ছে, জাজমেন্ট হয়েছে, প্রাইজ দেওয়া হয়েছে। সবথেকে প্রথম এই ডেমোটাকে একটু পিছনে রেখে এতটুকু বলুন যে কোরআনটা কেমন লেগেছে। একদম একদম ভাই কোরআনটা পড়া কেমন লেগেছে বলুন। বহুত সুন্দর, ভালো লেগেছে স্যার? মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, এটা মনে হয়নি যে এই যে বাচ্চারা কোরআন পড়ছে, যে বাস্তবেই এখানে একটা প্রোগ্রাম চলছে আর কোরআনের কিরাতের, কোরআনের হাদরের প্রোগ্রাম চলছে আর সেই প্রতিযোগিতা চলছে, এরা মনে হচ্ছিল না? দিনিয়াত মুনাজ্জাম মাকতুব বাচ্চাদেরকে 1 ঘন্টা পড়ায়, 1 ঘন্টার মধ্যে মাত্র আধ ঘন্টা কোরআন পড়ায়, বাকি 30 মিনিট, বাকি 20 মিনিট আমাদের বাচ্চাদেরকে সূরা এবং ইত্যাদি অন্যান্য বিষয় শিক্ষা দেওয়া হয়। যদি আধ ঘন্টা পরে আমাদের বাচ্চারা কোরআন এই জায়গায় পৌঁছায়, তাহলে 1 ঘন্টা পরে কি করবে ভাই, কি মনে হয়? আচ্ছা, এ তো 2-3 বছরের প্রতিফল। যদি আমাদের বাচ্চারা লাগাতার নিয়মিত 5 বছর পরে, তো কোন জায়গায় যাবে ভাবতে পারছেন? আমি এই বিষয়ে আমাদের সেন্টারের সালামধন্য নেগরা যারা মৌলানা মিজানুর রহমান সাহেবকে দাওয়াত দেওয়া আসার জন্য এবং কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আজকের আপনার মাঝের পাড়া দিনিয়াত মুনাজ্জাম মাকতুবের এই সমস্ত বাচ্চাদের প্রোগ্রাম, বাস্তব বলছি কি যে ভাষায় বললে আপনারা বুঝবেন আমি জানি না। আমি যখন অন্য জায়গায় জলসা ছিল সেখান থেকে সেরে আসছে এখানে, খুব এনাদের রিকোয়েস্ট যে আপনি কোনো সময় আজ 2-3 বছর এখানে আসেননি। তো যাই হোক, খুব আমার আসার ইচ্ছা ছিল। আমি যখন এসে দেখলাম, বাস্তব বলছি এটাই যে আমি সম্পূর্ণ ভেবে নিয়েছি যে বাচ্চাদের এটা কম্পিটিশন হচ্ছে, বাস্তব যেটা কোরআনের আলো যে প্রতিযোগিতা আপনারা অনেকেই জানেন তো ভাই, কোরআনের আলো প্রতিযোগিতা আমি ভেবেছি সেই রকম প্রতিযোগিতা হচ্ছে।
ভাই এই বাস্তব চিত্র এটা কি আমাদের বাচ্চাদের জন্য সম্ভব না অসম্ভব? এটা তো একটা ডেমো ছিল, তো এটা আমাদের বাচ্চাদের জন্য সম্ভব নয়, তো আমরা পিছিয়ে থাকবো কেন ভাই? এমন তো আমাদের দিনিয়াত মুনাজ্জাম মাকতাব মাঝের পাড়া দিনিয়াত মুনাজ্জাম মাকতাব আপনাদের মসজিদেই চলে। আপনারা ভালো একটা সুবিধা পেয়েছেন যে আপনার কলেজের টুকরা সন্তানকে অন্য মাদ্রাসাতে দিতে হচ্ছে না। চলুন ঠিক আছে, গার্ডেনের নিচে কজন বাড়ির কজন মায়ের সন্তান যে মাদ্রাসায় গিয়ে দিন শিক্ষা অর্জন করবে? এটা তো আপনাদের কাছে একটা বড় তোহফা যে আপনারা আপনার বাচ্চাকে দুনিয়াবী শিক্ষার সাথে দিন শিক্ষার এত সুন্দর ব্যবস্থা পেয়েছেন। আর এটা আল্লাহ তাআলার নিয়ামত কি নিয়ামত নয়? যদি নিয়ামত হয়ে থাকে একবার হাত তুলে বলুন আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ আমাদের নিয়ামতের কদর করার তৌফিক দান করুন। আমরা সকলে বেশি থেকে বেশি, মহাশয় বলছিলেন যদি বাচ্চারা লাগাতার যদি আমাদের মক্তবে কন্টিনিউ যদি পড়তে আসে তো তার পড়ার মান আলহামদুলিল্লাহ এর থেকে আরো কয়েক গুণ বেশি হবে ইনশাআল্লাহ। আর আমার প্রতিটা মায়ের সন্তান এই দিনিয়াত মুনাজ্জাম মাকতাব থেকে দিন শিক্ষা অর্জন করবে। জলসার পরে প্রতিটা মায়ের সন্তান, কোনো মায়ের সন্তান বাকি না থাকে, আমরা প্রতিজ্ঞা করবো ইনশাআল্লাহ। পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে আছেন আপনারাই প্রতিজ্ঞা করুন, বাড়ির বাবারা ঠিক প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবে। আমার মা বোনেদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রতিজ্ঞা করুন, আবার প্রতিটা সন্তান দিনিয়াত মুনাজ্জাম মাকতাব থেকে সম্পূর্ণ কোরআন ও ইসলামের মৌলিক বিষয়গুলি শিক্ষা অর্জন করবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। সর্বশেষে কোরআনে কারীম খুব সুন্দর আমরা যে তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপরে টিকে থাকার এবং কোরআনী জীবন গড়ার তৌফিক দান করুক। কোরআনে কারীমকে সহি শুদ্ধ পড়া এবং কোরআনে কারীমকে বুঝে তেলাওয়াত করার তৌফিক দান করুক। এখন আমাদের বক্তব্যের বাৎসরিক একটা জমা খরচের সংক্ষিপ্ত হিসাব হবে, তারপর